নড়াইলকে ব্যবহার করে যশোর থেকে ঢাকায় মাদকের বড় চালান পাচারের চেষ্টা এমন গোপন সংবাদের ভিত্তিতে তৎপর হয়ে ওঠে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। শুক্রবার বিকেলে নড়াইল সদরের শহরতলির গুরুত্বপূর্ণ রাসেল সেতু এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করে ডিবি। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেট কারে তল্লাশি চালানো হলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। গাড়ির পেছনে তালা খুলতেই পাওয়া যায় বস্তাভর্তি বিপুল পরিমাণ ভারতীয় মাদক ইসকাপ। গণনা করে দেখা যায় মোট ৩৯৮ বোতল মাদক জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা। এই ঘটনায় যশোর জেলার চৌগাছা উপজেলার স্বরূপদা গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমানকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত এবং একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হিসেবে কাজ করেছিলেন। ডিবি পুলিশ ধারণা করছেন, উদ্ধার হওয়া এই চালানটি ঢাকায় সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। অন্যদিকে একই দিন রাত 10:30টার দিকে নড়াইল সদরের পঙ্কবিলা কালী মন্দির এলাকায় সামনে আরেকটি পৃথক অভিযান চালান ডিবি। সেখানে মানিক বিশ্বাস নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় 5 বোতল বিদেশি মদ ম্যাকডোনাল্ডস। তিনি পঙ্কবিলা মালোপাড়া গ্রামের বাসিন্দা। আমাদের নড়াইল জেলা পুলিশের ডিবির একটি চৌকস টিম আজকে বিকাল 5টা 20 ঘটিকায় নড়াইল সদর থানাধীন রাসেল ব্রিজের উপর অভিযান পরিচালনা করে আমরা একজন ব্যক্তিকে গ্রেপ্তার করি এবং তার হেফাজত হতে আমরা ৩৯৮ বোতল ভারতীয় স্কাপ উদ্ধার করি এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করি। পাশাপাশি আমাদের ডিবির আরেকটি টিম আজকে রাত 10:30 ঘটিকার দিকে নড়াইল সদর থানাধীন আউরিয়া ইউনিয়নের পঙ্কবিলা কালী মন্দিরের সামনে থেকে এক ব্যক্তিকে আটক করে এবং উক্ত ব্যক্তির জিম্মা হতে 5 বোতল ভারতীয় মদ উদ্ধার করে। দুইটা ঘটনাতেই আমাদের নিয়মিত মামলা রুজু হচ্ছে। স্থানীয়দের মতে নড়াইলকে ব্যবহার করে বিভিন্ন সময় মাদক পাচারের চেষ্টা করা হয়, তবে সাম্প্রতিক সময়ে ডিবি পুলিশের ধারাবাহিক অভিযানে এসব চক্র চাপে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এমন অভিযান আরও জোরদার করা হবে। নড়াইল থেকে মোহাম্মদ বাবর আলী, চ্যানেল 9।